আমার কথা শোনো মুহাম্মদ, তুমি আমাদের দেবতাদের অপমান করেছ। আপনারা সুদ খাচ্ছেন, কন্যাদের জীবিত কবর দিচ্ছেন, আর বেআইনিভাবে নারীদের বিয়ে করছেন। এমনকি আপনারা হজও পরিবর্তন এনেছেন, যা খুবই জঘন্য। মোহাম্মদ আমার ভাইয়ের সন্তান, যাকে নিজের পুত্রর মতোই ছোট থেকে আমি নিজে হাতে বড় করে তুলেছি। আপনারা সবাই জানেন যে সে কেমন মানুষ। সে খুবই সৎ, বিশ্বস্ত এবং সবার সাথে ভালো আচরণ করে। সে আমাদের নিষেধ করছে জেনা করতে, সুদ খেতে, পিতার অন্য স্ত্রীদের বিয়ে করতে আর কন্যাদের জীবন্ত কবর দিতে। শুনুন আবু তালিব, মুহাম্মদ যদি তার ধর্মের ডাক সে গোপনে দিত তাহলে আমাদের বলার কিছুই ছিল না, কিন্তু সে তো প্রকাশ্যে সব প্রচার করছে আর আমাদের কুশাইয়ের পৌত্তলিক ধর্মকে কটাক্ষ করছে। তাই আমরা চাই আপনি এসব থেকে তাকে বিরত রাখুন। ঠিক আছে, ঠিক আছে। আমি সবসময় চাই কুরাইশদের বন্ধন সারা জীবন অটুট থাকুক, আর সেই অটুট বন্ধনের আশায় আমি ওর সাথে কথা বলবো। এটাই আমরা চাইছি আবু তালিব। আমাদেরও কোনো ইচ্ছে নেই নিজেদের মধ্যে লড়াই করার। শোনো আম্মার, কষ্ট পেও না, কারণ তোমার আব্বা আম্মা গৌরব আর সম্মানের সাথে তাদের মৃত্যু হয়েছে। ইসলামের প্রথম শহীদ হিসেবে তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, ইয়াসির আর তার স্ত্রী সুমাইয়া। আমিও যদি শহীদ হতে পারতাম। আল্লাহর শপথ, শুধু তাদের জন্য কষ্ট পাচ্ছি না, বাবা মায়ের জন্য অবশ্যই কষ্ট লাগছে, কিন্তু আমি বেশি কষ্ট পাচ্ছি কারণ সেই নির্যাতনকারী আমর ইবনে হিশাম আমাকে এতটাই নির্যাতন করেছে যে আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, আর আমি না চাইতেও আমাকে তাদের ধর্ম স্বীকার করতে হয়েছে। আমি যদি সেসব কথা স্বীকার করার আগে শহীদ হয়ে যেতে পারতাম। তোমার জায়গায় হলে আমিও তাই করতাম। অনুশোচনা করো না আম্মার, আমি দেখেছি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে কাঁদছিলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করলো কিভাবে আপনি মনে এত শক্তি পেলেন, তখন তুমি উত্তর দিয়েছিলে আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে, ইসলামের উপর দৃঢ় ঈমান এনে। আল্লাহর শপথ, আমি এমন কাজ করতে চাই যা কাফেররা ঘৃণা করে। তুমি কি করার কথা ভাবছো আব্দুল্লাহ? এতদিন লুকিয়ে সালাত আদায় করতাম আর কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু এখন আমি কাবার সামনে যাব আর জনসম্মুখে কোরআন তেলাওয়াত করব। চলো আমরাও যাব। শোনো আমার পুত্র, তোমার ধর্মীয় আহ্বানের বিষয়ে তোমার অনুসারীরা আমাকে সব কথা খুলে বলেছে। জীবনকে হুমকির মুখে ঠেলে দিও না, এমন পরিস্থিতিতে ফেলো না যা নিয়ন্ত্রণ করা কঠিন। শুনুন আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর আমার বাম হাতে যদি পূর্ণ চন্দ্রকেও এনে দেয়, তবুও আমি শাশ্বত এই ধর্ম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হব না। মোহাম্মদ, তুমি কাঁদছো কেন? কাঁদছো? কোথায় যাচ্ছ তুমি? শোনো মোহাম্মদ, তুমি তোমার মতো এগিয়ে যাও, তোমাকে সমর্থন দিয়ে সবসময় পাশে থাকবো, কথা দিচ্ছি। আল্লাহ আপনার উপর রহম করুন, আপনার উপর রহম করুন। তোমাদের কি হয়েছে কুরাইশদের গণ্যমান্য ব্যক্তিগণ? তোমরা কি হাসিম গোত্রকে ভয় পেয়েই আবু তালিবের সাথে এত ভালো ব্যবহার করছো? না আবুল হাকাম, না, আমরা নিজেদের মানুষের জীবনের ঝুঁকি নিতে চাই না। মোহাম্মদ হাসিম গোত্র কখনোই তোমাদের হাতে তুলে দেবে না, যদি তাদের সবার প্রাণ যায় তবুও দেবে না।
তাই বলে কি আমরা ওকে এভাবে সহ্য করব? এক কাজ করি, চলুন আমরা সকলে তাকে নিয়ে উপহাস শুরু করি। এটা তার একটা জাদুবিদ্যা, যেটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি জানি আপনারা জ্ঞানী ব্যক্তি, তাহলে আপনারা এর কোনো ভালো সমাধান কেন দিতে পারছেন না বলুন? তাহলে তুমি কি করতে বলছো? গুরুতর কিছু না ঘটলে ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো। তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্যে। এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? কত বড় সাহস, কাবার সামনে দাঁড়িয়ে সব বলছো? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উম্মে আব্দের ছেলে তোকে মেরে ফেলবো। তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? এত বড় সাহস, তুই আমাদের উপহাস করছিস? তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে অন্তরাল যা তারা অতিক্রম করে না। অতএব তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? থামুন, আপনারা তো ওকে মেরে এই কুরাইশগণ, থামুন আপনারা। উঠুন। আপনারা কি পাগল হয়ে গেছেন? ও এখানে এসেছে যাওয়া পছন্দ করি শুধু সেটাই শোনাতে। ও একটা অপদার্থ, এত সাহস ভালো না। আল্লাহর শপথ, আমি প্রতিদিন আপনাদের কোরআন পড়ে শোনাবো। রোজ বাইতুল হারেমি এখন থেকে কোরআন পড়বো আমি। কি সুন্দর তাদের কোরআনের আয়াতগুলো।